আজকের বিষয় হলো রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমফ্যাসাইজিং প্রোনাউন বা এমফ্যাটিক প্রোনাউন। দুটো সেন্টেন্স লিখেছি দেখো, হি কিল্ড হিমসেলফ, আর একটা সেন্টেন্স হেমন্ত হিমসেলফ কিল্ড দ্য ডগ। প্রথম সেন্টেন্স দেখো, হি কিল্ড হিমসেলফ। হি কিল্ড হিমসেলফ, এখানে হিটা সাবজেক্ট, হিমসেলফটা অবজেক্ট। এই সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট একজনকেই নির্দেশ করছে। সাবজেক্ট এবং অবজেক্ট একজনকেই বোঝাচ্ছে। হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছিল। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। এই ধরনের বাক্যে যে প্রোনাউনগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এখানে হিমসেলফটা হলো কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত ভার্বের পরে ব্যবহার করা হয়। সেকেন্ড সেন্টেন্স দেখো, হেমন্ত হিমসেলফ কিল্ড দ্য ডগ। হেমন্ত নিজেই কুকুরটিকে মেরেছিল। এখানে এমফ্যাসিস বা জোর দেওয়া হচ্ছে কার উপরে? হেমন্তের উপরে। হেমন্ত নিজেই কুকুরটিকে মেরেছিল, অর্থাৎ এখানে জোর দিতে বা এমফ্যাসিস করতে ঠিক নাউন বা প্রোনাউনের পরে এই প্রোনাউনগুলো ব্যবহার হয়। যেমন হিমসেলফ ব্যবহার হয়েছে, হেমন্ত হিমসেলফ মানে হেমন্ত নিজেই। হেমন্তটা নাউন, তারপরে আমি প্রোনাউনটা ব্যবহার করলাম, সেটা হচ্ছে কি হিমসেলফ। এটা হচ্ছে এমফ্যাসাইজিং প্রোনাউন, অর্থাৎ জোর দিয়ে বলা, অর্থাৎ জোর দিয়ে কিছু বলছি। তাহলে এখানে আমি নাউনের উপর একটা এমফ্যাসিস করছি যে প্রোনাউনের দ্বারা। তাহলে হেমন্তের উপরে এমফ্যাসিস করা হচ্ছে হিমসেলফ এই প্রোনাউন দ্বারা। সো হিমসেলফ এখানে এমফ্যাসাইজিং বা এমফ্যাটিক প্রোনাউন। এখানে যদি বলি যে ঠিক নাউন বা প্রোনাউনের পরে ব্যবহার হবে এমফ্যাসাইজিং প্রোনাউন, আর ভার্বের পরে ব্যবহার হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা মনে রাখতে হবে যে ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার হয়, আর নাউন বা প্রোনাউনের পরে এমফ্যাসাইজিং প্রোনাউনটা ব্যবহার হয়। এটা একটু পড়াশোনা করে নিও, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টসে জানিও। ধন্যবাদ।